চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটার এই যে আজকে যে নিয়োগটা ছিল বিশাল বড় নিয়োগ, আজকে কিন্তু অলরেডি আবেদন শেষ। এই যে মেসেঞ্জার কাম গার্ড পদের আজকে কিন্তু আবেদন অলরেডি সময় শেষ হয়ে গেছে। এখন যারা আবেদন করছেন তাদের একটা প্রশ্ন যে ভাই এটার পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে, কত মাস পরে পরীক্ষা হবে, সেই বিষয়ে জানতে চেয়েছেন। আর একটা বিষয়, পরীক্ষা কি ঢাকাতে হবে কিনা না নিজ বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সব বিষয় অনেকে জানতে চেয়েছেন। এবং কি বিষয় পড়াশোনা করবেন, প্রিপারেশন কিভাবে নেবেন এটাও জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সকল বিষয় অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আবেদন করছেন তারা কিভাবে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন, সকল বিষয় বিস্তারিত বিষয় জানিয়ে দেবো। এবং অ্যাডমিট কার্ড কীভাবে যখন ডাউনলোড শুরু হবে কীভাবে আপনারা জানতে পারবেন, এবং কতদিন আগে পরীক্ষার কতদিন আগে আপনারা জানতে পারবেন, সকল বিষয় আপনাদের জানিয়ে দেবো। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন বিষয়টা হলো এই যে মেসেঞ্জার কাম গার্ড, এটা মূলত এটার কাজ কি এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপর এই পদের মূলত কি কি সুযোগ সুবিধা, ডিউটি কত ঘন্টা করতে হবে, বিস্তারিত বিষয় কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি। আপনারা ইনশাল্লাহ দেখছেন, যারা দেখেন না দেখে নিতে পারেন। এখন আজকে হলো এই যে এই মাসের 11 তারিখ, এটার পরীক্ষাটা ভাই যতটুকু জানতে পেরেছি যে এটা হলো সেপ্টেম্বর মাস, অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বর মাসে কনফার্ম পরীক্ষা হবে। যেহেতু প্রচুর আবেদন পড়ছে ভাই, একটু সময় নেবে। যেহেতু প্রচুর অ্যাপ্লাই পড়ছে, আবারও বলতেছি এটা হলো অক্টোবর মাসের শেষ দিকে 20 তারিখ বা এর পরে, তা নাহলে নভেম্বর মাসে কনফার্ম পরীক্ষা হবে। 100% শিওর থাকেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভালোভাবে পড়াশোনা প্রিপারেশন নিতে হবে। প্রচুর পরীক্ষার্থী ভাই এখানে অংশগ্রহণ করবে, প্রচুর পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তার জন্য বলতেছি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা কোনোভাবেই সম্ভব না, যেহেতু ক্যান্ডিডেট অনেক ছেলেমেয়ে উভয় আবেদন করছেন। এখন লিখিত পরীক্ষা যেহেতু হবে, তাই এই পরীক্ষার যদি কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আরেকটা বিষয় হলো, অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষার কতদিন আগে মেসেজ আসবে। ভাই সর্বনিম্ন 15 দিন আগে আপনাদের ফোনে মেসেজ দেবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। সরকারি চাকরিতে যেভাবে আবেদন করছেন, আবেদন করার পরে মেসেজ আসলে যেরকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন, আপনারা আবেদন করছেন তখন কিন্তু ভাই একটা পাসওয়ার্ড দিছেন, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিছেন, তার সাথে কি একটা আইডি নাম্বার পেয়েছেন আর জিমেল নাম্বার। এই আপনার জিমেল আইডি, পাসওয়ার্ড এবং আইডি নাম্বার, এই তিনটা যেন হারায় না ভাই। এই তিনটা যদি হারিয়ে যায় আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন না। তাই আপনাদের বলবো এগুলো যেন হারায় না, এগুলো একদম সংরক্ষণ করে রাখবেন। আর পরীক্ষার বিষয়টা হলো কি ভাই, এই যে কয়েকদিন আগে নিরাপত্তা পরিপদের যে নিয়োগটা ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তার কিন্তু পরীক্ষা এই মাসের 19 তারিখ। এটা পরীক্ষা হচ্ছে ঢাকা মতিঝিল কলেজ স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হতে যাচ্ছে। এখন এটা পরীক্ষার্থীর উপর নির্ভর। যদি ভাই অনেক পরীক্ষার্থী থাকে ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে পরীক্ষা হবে বিভাগীয় শহরে। পরীক্ষার্থী কম হলে, কারণ আবেদন করছেন অনেক, তো যাচাই বাছাই পর অনেকের প্রার্থিতা বাতিল হবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যদি ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে, আর ক্যান্ডিডেট কম হলে ঢাকাতে পরীক্ষা হবে। তাই আপনারা যেথায় পরীক্ষা হোক ভালোভাবে প্রিপারেশন নেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু আপনাদের কোনোভাবে চাকরি হওয়া সম্ভব না। বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।